সো হাই ফ্রেন্ডস, এখন সেই পালা তোমাদেরকে যে বলেছিলাম পার্শে মাছটা রান্না করব। তো এখন পার্শে মাছ রান্না করব, তো ওটাই দেখাই। তো দেখো আমার মাছগুলোর মধ্যে নুন হলুদ সব মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটুখানি দিয়েছি সাদা তেল, সর্ষের তেল দিয়ে মাখি। সর্ষের তেল দিয়ে করবো না বলে সাদা তেল দিয়েছি। তোমরা সাদা তেল হোক সর্ষের তেল হোক যে কোনো তেলই দিতে পারো। তো এই দেখো আমার মাছের থালা, তো দেখতেই পাচ্ছ মাখানো কমপ্লিট। এদিকে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে তার প্রিহিট করতে দিয়েছি। একটুখানি গরম হয়ে গেলে তার মধ্যে তেলটাকে দেব। আর গ্যাস সবসময় একটুখানি কড়াটা একটুখানি গরম করে নিয়েই তেলটা দেবে। প্যানটা গরম করে নিয়ে তেলটা দেবে। তো একটুখানি গরম করে ফেলেছি। এবার তেলটাকে দিয়ে, যেহেতু আমার এখানে প্রায় অনেকগুলোই মাছ আছে, একটুখানি তেলটা লাগবেই, কারণ তেলটা না দিলে তো এতগুলো মাছ ভাজতে পারবো না। আর এই যে মাছের রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখতে থাকো। আর আমি এখানে আবার শিলনোড়াতেও এক কালো জিরে, তারপর নামটা কি বলো না, কালো জিরে আর গোলমরিচ আমি বেটে রেখেছি। শিলনোড়া সমেতই দেখিয়ে দিই। কালো জিরে গোলমরিচ এদিকে বেটে রেখেছি, সঙ্গে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা। ওই সব মধ্যে একখানা কাঁচা লঙ্কা, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি বলে। তো আমার আরেকটা, এখন আমি মাছটা করে নেব। তেলটা একটুখানি গরম হতে, আমি আর আমার বরের একটা খুব ভালো গুণ, আমরা যে কোনো মাছ করি আমরা পাঁচফোড়নটা দিই। বাট এটার মধ্যে আমরা কিন্তু পাঁচফোড়ন ব্যবহার করবো না। আজকে তরকারিতেও পাঁচফোড়ন ব্যবহার করিনি, কালো জিরে দিয়ে করেছি। আর এখন আমি মাছটাও করব শুধুমাত্র এটা গোলমরিচ আর কালো জিরে বাটা দিয়ে। ব্যাপক লাগে, তোমরাও করে দেখতে পারো। তো একটুখানি গরম করে নিচ্ছি যাতে মাছটা না লেগে যায়। তো একটুখানি ভালোভাবে গরম করে নিই, তারপর মাছটাকে দিচ্ছি। এবার দেখো কড়াই থেকে প্রায় ধোয়া উঠতে শুরুই করে দিয়েছে। তো আমি চারিদিকে মাখিয়ে নিচ্ছি গরম তেলটা। এবার আমি এর মধ্যে এক এক করে মাছ দিয়ে দেবো। এদিকে চা বসিয়েছি, চা খাবো এখন আবার। মিডিয়াম ফ্লেম করে দিয়েছি, কারণ কি কড়াইটা এখন গরম হয়েই রয়েছে। সরি দিদি, আমি তোমার ফোনটা ধরতে পারলাম না। কারণ কি আমি এখন এটা করছি আর একজন এসছে বাড়িতে, তো আমি তো এদিকে মাছটা ভাজা হতে থাকুক। এইদিকে আমার চা রেডি হয়ে গেছে। আমার চায়ের সাথে খাবো পাঁপড় ভাজা। দিদিকে একটা কল করে নিই, ততক্ষণ মাছটা ভাজা ভাজা হতে থাকুক। তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো লেট হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে আমি ওই কালো জিরে আর ওটার নামটা কি, গোলমরিচ, সরি, কালো জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমার অলরেডি রান্না কমপ্লিটই হয়ে গেছে। কটা কড়াশুটি ছিটিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আলুটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো, এক এক করে দিয়ে দেবো। কত শৌখিন মাছগুলো। এই মাছটা দেবো মাছ সোনা বাবাকে।
আর মুড়োটা তুলতে গিয়ে ভেঙে গেছে, একটা মুড়ো ভেঙে গেছিলো, ওই মুড়োটা আর দিচ্ছি না, ঢালাদাই থাক। মাছগুলো দিয়ে দিয়েছি, অল্প একটুখানি জল দিয়েছি। এবার এটাকে বসিয়ে রাখবো, ধেমে আছেই বসাবো, মিডিয়াম আছে। আর আমরা এদিকে সব বাসন কুসন মাঝামাঝি সব কমপ্লিট করে ফেলেছি। আমি না কাজ করতে করতে এগুলো করে ফেলি, তাহলে কি কাজটা অনেকটা কম হয়, মানে কাজের সাথে সাথে সব হয়ে যায়। আর আমার দেখতেও খুব অস্বস্তি হয়, আমি এটা সবসময়ই করি, তার জন্য আমার বাড়ির লোকেরা সব হাসাহাসি করে, একদিকে ভালোই। আর এইদিকে আমি যাদের জন্য রান্না করলাম, আমার হাজব্যান্ড আর ছেলে। আমার হাজব্যান্ড বাইরে থেকে অলরেডি খেয়ে দিয়ে চলে এসছে, বলো কি বলবো, তো বাড়ি চলে গেছে, আর এইদিকে আসেনি এখন। তো এখন আমি আর ছেলেই বাকি, আমি আর ছেলে খাবো। বনু বাইরে গেছে একটুখানি কাজে, মাও গেছে মায়ের এক দাদাকে দেখতে। তো আপাতত আমি একা, তারপর বিকেলবেলা থেকে বেরাবো। চলো টাটা বাই বাই, হয়ে যাক তারপর কথা বলবো। টাটা বাই বাই করে দিন, সরি। তো এই দেখো আমার মাছ রান্না কমপ্লিট। আমি এইদিকে এখানে ঝোল টোল সব রেডি, আর একটুখানি উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। তোমরা এরকমভাবে করবে, ভালোই লাগবে, দেখেছো। এবার আমি তাড়াতাড়ি করে মাছ টাছ বাইরে আনি। দেখে নাও রান্নাটা, তোমরাও এরকম করে ট্রাই করো, ভীষণ ভালো হবে। চলো বাই বাই। ভাবলাম কি একটুখানি নিজেই মুখে দিয়ে দেখে কেমন হয়েছে, তো দেখলাম লঙ্কা দাঁড়া হেব্বি হেব্বি।